মেহেরপুরে প্রায় 2 লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত আছে এবং আমরা আশা করতেছি যে পুরো মেহেরপুরে প্রায় লক্ষাধিক গবাদি পশু কোরবানি হবে। এছাড়াও যে এক্সট্রা যেগুলো খামারিরা যেগুলো গবাদি পশু প্রস্তুত করছে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে বিক্রি হয়ে যায় এবং আমরা আশা করতেছি যে খামারিরা এবার গবাদি পশু বিক্রি করে বেশ ভালো পরিমাণ প্রফিটই অর্জন করতে পারবে এবং আমরা খামারিদেরকে সর্বতোভাবে সহায়তা করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে। মেহেরপুর সহ আশপাশের জেলা থেকে আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস অত্যন্ত সুস্বাদু, তাই বাংলাদেশের প্রত্যেকটা জেলার থেকে আমাদের এখানে ব্যাপারীরা আসে এবং বিভিন্ন জেলায় তারা রপ্তানি করে থাকে। সপ্তাহে 2 দিন হাট, শনি এবং বুধবার। এখানে 1000 থেকে 1200 ছাগল আমদানি হয়ে থাকে। আমি একটা ছাগল কিনিলাম ব্ল্যাক বেঙ্গল। সেই ছাগল এখানে প্রতি বছরে 6 মাস পর পর 3টি 2টো 4টি করে বাচ্চা দেয়। সেই বাচ্চা এখানে আমার ছাগল 21-22টা ছাগল হয়ে গেল। তার মধ্যে দিনাষ্টিক আগে আমি 5-6টা ছাগল বিক্রি করে দিয়েছি, আর সামনে কোরবানির ঈদেও 5-6টা বেচবো। আর এখন বর্তমান ধাড়ি গুনা মাছ ছাগল গুনা রেখে দিয়েছি, ওই গুনায় থেকে আবার এখন আমি শুরু করবো। আমার ছাগল এখন 22টা ছাগল আছে। বছরে আমার 4টি 5টা এরকম ভাবে ছাগল বাচ্চা দেয়। হ্যাঁ, আমার এমনি বাচ্চা ছাগলগুলো হয়েছে মানে বেশ 22 দিন পর্যন্ত বাচ্চার পেট খালি থাকে ধাড়ির, তারপরে আমার ধাড়ির পেটে বাচ্চা আসে। আমি এই বছরেই বিক্রি করেছি, 6টা বিক্রি করেছি, এখনো 5টা বিক্রির উপর আমরা রেখেছি। ওইটা বেচেছি 44,000 টাকা হয়েছে, 44,000 হয়ে গেছে। আর এইগুলো আমরা কোন বড় ছাগলগুলো আমার আছে, পাঠা পালন করি। ওই পাঠাগুনা হয়েছি আমার এই এখন এই সময় এসছে পাঠা বিক্রি করার। এগুলা কত হয় দেখা যাক। আমরা আইডিয়া করে আছি যে এইগুলা 60-70 পর্যন্ত আমি 3টি পাঠা বিক্রি করব। আমার মেজমা দীর্ঘদিন ধরে ছাগল পালন করছেন অনেক, আর ওনার দেখে আমিও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করছি, আমারও অনেক উন্নতি হয়েছে। আমাদের এই বারাদি বাজারটা হচ্ছে ছাগলের হাটটা আপনার চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, গাংনী থানা সব থেকে একটা বড় হাট হচ্ছে আমাদের বারাদি বাজার। আমাদের বারাদি বাজারে এত পরিমাণ ছাগল আসে যে ঢাকা থেকে আপনার সিলেট থেকে ব্যাপারে আসে, ওরা বস্তায় করে টেকালে আসে, নিয়ে সেখানে মাল কেনে। কিন্তু 10-12টা করে গাড়ি লোড হয়, ট্রাক লোড হয় 5-6টা, আর লাঠা আম্বার লোড হয় 5-6টা, এমনি আলম সাথে তো হয়। এই বাজারে একটা একান্ত পুলিশ সিকিউরিটি একান্ত দরকার। পুলিশ সিকিউরিটি হলে অনেক ভালো হয়। আর আমাদের বাজারে বাজারটা বৃহত্তম একটা বাজার, আর সব ধরনের লোক এখানে কোরবানির জন্য ছাগল কিনতে আসে। আপনার সিলেটে কেউ লোক আসে, সিলেটে থেকে ছাগল কিনতে, কিন্তু দেখি যে বস্তায় করে সব টাকা নিয়ে আসে। বুঝছি ছাগলের বাজার হয় ভালো না, বুঝছেন? এই 700 টাকা কেজি বলছে, যা আমরা বেচা কেনা করছি। কি করবো, খেতে হল দিছে না, গ্রামে গিয়ে এনি হাটে এনি বেচা কেনা নেই, লস হয়েছি, তাই বেচতে হয়েছি। কি করবো, হাটে ধরো 2টো পার্টি, আর দেহের লোক ধরুন সবাই এক ছাগল নিয়ে আসছে, আর কি করবো। আমার বাড়ি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামে। আমি এসেছি আজকে বারাদি বাজারে আমার এই ছাগলটা নিয়ে। ছাগলটা হচ্ছে তোতাপুরি ছাগল। আমি এই ছাগলের দাম চাচ্ছি 50,000। ছাগলটা অনেকে বলছে 25,000 দাম বলছে, 40,000 হলে আমি ছেড়ে দেবো। 8টা ছাগল মেরেছি, মোটামুটি ছাগলের বাজার ভালো, খারাপ না। মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী বারাদি ছাগলের হাট সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়, শনিবার এবং বুধবার। এখানে ঈদুল আজহা উপলক্ষে প্রচুর ভিড় হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু উন্নত হলে আমাদের একটু সুবিধা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক ছাগল কেনার জন্য লোক আসে। চিটাগাং, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা বিভিন্ন জেলা থেকে লোক আসে।